আজকে হচ্ছে আমাদের মসজিদে আপনারা দেখছেনই, অনেকবার দেখাইছি। তা আমাদের মসজিদের উদ্যোগে একটা মাহফিল, সেখানে হচ্ছে বাহাদুরপুরের পীর সাহেব হুজুর নিজে আসবেন। হ্যাঁ, এগুলো হক্কানি আল্লাহর ওলি, এনারা কোনো গান বাজনা তারপরে হচ্ছেন এগুলোর মধ্যে নাই। হ্যাঁ, কোনো উল্টাপাল্টা মন্ডামি নেই। দেখাই দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, মাহফিলের অবস্থা এ হচ্ছে আমাদের খেলার মাঠ। এইটা ছিল আগে আমাদের খেলার মাঠ, এখন তো এটা। আর এই হচ্ছে গেট মাহফিলের। আসলে ভাই তোর নাম্বারটাকে দাঁড়াই বেটা, তাহলে তোর নাম্বার খুঁজে লাভ নাই। তো বাহাদুর পীর সাহেবের খানকার উদ্যোগে এখানে একটা খানকা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই পীর সাহেব মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ হাসান, উনি হচ্ছে হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহের সপ্তম পুরুষ। হ্যাঁ, সপ্তম বংশধর পীর সাহেব বাহাদুরপুর। উনি হচ্ছে বাংলাদেশ ফরায়েজি আন্দোলনের সভাপতি। তো উনি আসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা তো আমাদের মসজিদ, আমাদের মানে এই মসজিদের কাছ থেকে আমার বাসা করে আমি দেখাতে পারবো, দাঁড়ান দেখাইতেছি। এবার তো এই মাঠে খেলতে পারলাম না আমরা। মাঠে হচ্ছে এবার অনেক কিছু চাষ করছে, করলা, রসুন, হাবি যাবি। তুই আসিলি কই? মাহফিলের যে ব্যবস্থা, আরে অনেক ব্যবসা চলতেছে, ব্যবসা ওইটা আমি দেখাবো পরে। আমাদের এলাকারই ভাই ব্রাদার, ওরা হচ্ছে ছোটখাটো মুড়ি তারপরে চার ব্যবসা করতেছে মাহফিলের উদ্যোগে। আমার বাসাটা আমি দেখাই আপনাদেরকে এখান থেকে। ওই দেখতে পাচ্ছেন, ওই যে জানলা দেখা যায়, দেখছেন? এই টিনের ঘরটা পরে যে বিল্ডিংটা, ওইটা হচ্ছে আমাদের বাসা, হচ্ছে আমাদের মসজিদ। জেনারেটর চালাইতেছে কি লেগে বুঝলাম না। এখন কি কারেন্ট দিয়ে কি করবে? এখন কারেন্ট দিয়ে করবে কি? দেখেন পিছন থেকে দেখায়। আমরা এলাকাবাসী আমরা মাহফিলটা আয়োজন করছি আর কি, সবাই মিলে। এটা কি এটা বুঝতে পারতেছি না এখনো, কি করবে এলাকার গণ্যমান্য জঘন্য ব্যক্তিবর্গ। হচ্ছে মাহফিলের স্টেজ, অন্ধকার অন্ধকার লাগতেছে কেন? হচ্ছে পুকুর, যেখানে আমরা রুজু করি। স্টেজ একটু দেখছেন? আর এইবার হচ্ছে আমরা আমাদের এখন তো দেখা যেতেছে না, আমরা সবাই মিলে হচ্ছে মসজিদের ওয়াশরুম বানাইছি। হ্যাঁ, টয়লেট ওইখানে। আগের টয়লেট ছিল ওই জায়গায়, টিনের টয়লেট। মানে আমরা সবাই টাকা দিয়ে হচ্ছে পাকা টয়লেট বানাইছি, পাকা। ইনশাল্লাহ মাহফিল অনেক মানুষ হবে ইনশাল্লাহ। না, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ঠান্ডা বাতাস হইতেছে। বৈজ্ঞানিক ভাবেও সম্ভাবনা আছে, বুঝছো? ঠান্ডা বাতাস, তবে আল্লাহ চাইলে ফিরে দিতে পারে, ওটাই। কিন্তু বাতাস ঠান্ডা। ঘটনা হচ্ছে আমাদের অঞ্চলে মানে হুজুর হচ্ছে একবার নাকি মাহফিল আসছিল, পরে হচ্ছে
সবাই বলছে হুজুর আল্লাহর কাছে দোয়া করার জন্য বৃষ্টি হয়, দোয়া করার জন্য বৃষ্টি হয়। পরে বললো বৃষ্টি লাগবেই, পরে বলতো লাগবেই। পরে মানে হুজুর চায় নাই দোয়া করতে, হ্যাঁ, কিন্তু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে হুজুর দোয়া করার পরে বৃষ্টি হয়েছে। তো এখন হচ্ছে মানে হুজুরের মাহফিল হইলেই বৃষ্টি হয়। হ্যাঁ, আজকে ওই আকাশের খবর তো ভাই টানা এক সপ্তাহ কোনো বৃষ্টি হয় নাই, কিন্তু এই মাত্র কিছু অল্প সময়ের মধ্যেই মানে মাহফিল রেডি। এখন দেখেন আকাশ পুরো মেঘ লয়ে ঠান্ডা বাতাস আসতেছে। আর ঠান্ডা বাতাস মানে তো জানেনি ভাই, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ঠান্ডা বাতাস হলে বৃষ্টি হয়। হ্যাঁ, আল্লাহ ভালো জানে, আল্লাহ পাক চাইলে তো মেঘ যে কোনো সময় দিতে পারে। বৃষ্টি হলে তো ভাই সারা বের অবস্থা হয়ে যাবে আর কি। সব মানুষ কত সমস্যা, কেউ মাহফিলে তো সমস্যা হয়ে যাবে, সব ভিজাই টিজে। ওই দেখেন চটপটির দোকান এই সমস্ত। আল্লাহ হ্যাঁ ছোট বাড়ি আনতে তোর মার না কি নাই? আকাশটা প্রচন্ড মেঘলা। তবে ওইদিকে দেখেন মেঘ কমে গেছে। আল্লাহ চাইলে বাতাস দিয়ে যে কোনো সময় সারা দিতে পারে সব কিছু। আল্লাহ যেখানে চায় সেখানে সারা বৃষ্টি হয় না ভাই। আল্লাহ যদি চায় যে জায়গায় হইব, তাহলে ভাই ঠেকানোর কেউ নাই। আমরা স্পেশাল চা খাবো, গুড়ের চা, তালের গুড়ের চা। গুড় তো বাবা কম বেশি দেখা যাইতেছে, আরো লাগবে। সবাই এখন মাইকে দোয়া পড়তেছে, মানে যত বৃষ্টি না হয়। কমিটি থেকে বলতেছে হুজুর দোয়া পড়েন, দোয়া পড়েন। মুসিবতের সময় দোয়া পড়ে না। গুড়ের চা, গুড়ের চা দেখা যাক কেমন লাগে। এই ফার্স্ট আর গাছ নাই না, জায়গা খাইছি বাবা। মিঠা কমইছে, হ্যাঁ মিঠা কমইছে। হয়েছে ধ্যান দিয়ে সর্বত হয়ে গেছে। মিঠা কমইছে না একটু? দাও বাবা, আমি একলা কই না, মাংস কইছে। অস্থির বাবা, অস্থির। ইসার দাম দেওয়া লাগে 20 টাকা করে না, 20 টাকা করে দাম দেওয়া লাগে। 20 টাকা করে দাম দেওয়া লাগে আর হিসাবে। পোলা বানে বোঝা গেছে বাবা। নেতা কেটা দেখ গেছে কই বিলে পোলাটা কই এইটা বুঝছেন না। আরে একদিনের জীবন এটা বানাই নেই এই তো সব এলাকার ভাই ব্রাদার, একদিনের ব্যবসায়ী। পলিথিন নাই তোদের, পলিথিন লাগতো ওটা। হুজুরে আইসা পড়ছে প্রায়, যে গাড়ি আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। লাল গোলাপ শুভেচ্ছা
রতনপুর তাঁতলির পক্ষ থেকে গোলাম শুভেচ্ছা নারায়ে তাকবীর আল্লাহু আকবার হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম কিশোরের আগমন নারায়ে তাকবীর আল্লাহু আকবার أهلا سهلا مرحبا مرحبا أهلا سهلا مرحبا مرحبا أهلا سهلا مرحبا مرحبا রতনপুর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা রতনপুর পক্ষ থেকে লাল গোলাপ আদর খুশের আগমন শুভেচ্ছার স্বাগতম আদর খুশের আগমন أهلا سهلا مرحبا 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 أهلا سهلا أهلا سهلا مرحبا مرحبا আসসালামু আলাইকুম। না এই জায়গা দিয়ে ঘুরাইবেন, এই জায়গা দিয়ে সুন্দরভাবে আসসালামু আলাইকুম। হ্যালো 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 দেখতেছে কোনো উল্টা পাল্টা কথা লেখা আছে কিনা। মানে কোনো অতিরিক্ত কথা লেখা আছে কিনা যেগুলোর দরকার নাই। অযথা আছে না অনেকে বানায় বানায় মানে এই বীর ওই বীর আল্লাহ মা এই সেই লাগাই দেয়। তো সেটা ভালো করে দেখলো যে অযথা কথা লেখা কিনা। হ্যালো 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 হালকা দে ওই তুমি আমাদের এলাকায় এই প্রথম ভাই এরকম আলো দেখতেছি আমি। মানে আমি এখানে আসার পরে আর কি, আগে হয়েছে মাহফিল আরো 2 বছর আগে টানা মাহফিল হয়েছিল, কিন্তু এই প্রথমবার এই পুকুর পার এরকম আলোকে দেখতেছি আমি। এখান থেকে দোকান, এই দোকান বসে চাটা খাই সব সময়, কিন্তু এর বেশি আলো এখানে আর হয় নাই কোনো সময়। এই জন্য মানে অচেনা চেনা লাগতেছে আমার এদিকে তাকাইলে মনে হচ্ছে কি প্রয়োজনে আইসি। হ্যাঁ, দূরে কোথাও আইসি এরকম দেখা যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করবার জন্য কাজ করে। গত কয়েকদিন আগে সরওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা অনুষ্ঠান হয়েছে, দেখছেন না কি অবস্থা? দেখছেন? আমি আগের দিন রাত্রে গেছিলাম, দীঘায়, পরের দিন তো সারা বাংলাদেশ থেকে লোকগুলি গেছে। কেন? আল্লাহ অনেকে খারাপ স্বপ্ন দেখে না, দেখে কি না? খারাপ স্বপ্ন দেখে, ভয়ের স্বপ্ন দেখে। মনে করতে হবে আল্লাহ কোন কারণে আল্লাহ আমার উপরে বেজার, আমার মন হয় কোনো বিপদ আছে।
ওই দিন আপনি যার সাথে দেখা সালাম দিবেন, ভাই আমার জন্য দোয়া করবেন, দোয়া চাইবেন। যারা মুরব্বী তাকে দোয়া চাইবেন, আল্লাহর কাছে তওবা করবেন যে আল্লাহ আমার তো অনেক ভুল হয়েছে, আল্লাহ আপনি আমারে মাফ করে দিন, তওবা করবেন। মা বাবার খেদমত তো সব সময়, মা বাবার খেদমত ছাড়া জান্নাতে যাইতে পারবেন না। এই যে আপনি তওবা করছেন, মানুষের সাথে ভালো ব্যবহার করছেন, ওই যে খারাপ স্বপ্ন দেখা যেই বিপদ আসার কথা ছিল, আল্লাহ বলবে যে আমার বান্দা মানুষের সাথে হুসনে সুলুক, ভালো ব্যবহার করার বদৌলতে ওই বিপদকে নিয়ে আমি বঙ্গোপসাগরে ফেলাই। আপনি নিজেকে ছোট করেন, আল্লাহ আপনি আমারে সম্মান দিছেন, ইজ্জত দিছেন, এগুলি আপনার আমার। মা বাবার খেদমত করবেন। আজকে আপনি বড় অফিসার হইছেন, বড় রাজনীতি নেতা হইছেন, বড় হুজুর হইছেন, তাতে কি হইছে? মা বাবার সামনে আপনি কিছু না। ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, হাদিসের উপরে অনেক বড় তার লেখাপড়া ছিলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রতি রাত্রে ওনার মায়ের পায়ের নিচে তেল লাগাইয়া দিতেন, মায়ের পায়ে সুন্দর করে তেল লাগাইয়া পাওরে খেদমত করতেন। তারপরে পায়ের তালুর নিচে একটা চুমা দিতেন। মা বলতেন, বাবা তুই কি করিস, পায়ের ময়লা ফেরা থাকে, চুমা দিস। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মতো লোক, উনি বলতেন যে মা আমি কি তোমার পায়ের নিচে চুমা দিলাম না, আমি আমার জান্নাতের কপালে চুমা দিলাম। খবরদার মা বাবার সাথে বেয়াদবি না। ছাত্ররা, যুবকেরা, মা বাবার খেদমত করো, আল্লাহ তোমার ভাগ্য খুলে দেবে। যাদের মা বাবা নাই তারা কি করবে? মুসলিম কাকার আসেনি, বাপ মা আসেনি, কাকা আপনাদের আছে, বাবা মা আছে, তাহলে দোয়া করবে। প্রতি নামাজের পরে আলহামদু সূরা পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়বেন, দরুদ শরীফ পড়বেন। আল্লাহ আপনি আমার মা বাবারে মাফ করুন, আল্লাহ আপনি আমার মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, তাদের জন্য দোয়া করুন। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে নেক আমলের তৌফিক দান করুন। ফরাইজি খানকা খুব তাড়াতাড়ি আল্লাহু 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 আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়াদু ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ 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 আল্লাহ